সভাপতি হয়ে সবচেয়ে বড় স্বপ্নের কথা জানালেন তামিম। সাফল্যময় একদিন পার করলেন তামিম ইকবাল। বিসিবি নির্বাচনে প্রথমে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বোর্ড পরিচালক, আর পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক। বোর্ডের গুরুদায়িত্ব পেয়ে প্রথম দিনই সংবাদ সম্মেলনে আসেন তামিম। সেখানে অনেক প্রশ্নের ভিড়ে নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথা জানান তিনি। পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে কেন্দ্র করে একটি হাই পারফরম্যান্স সেন্টার নির্মাণের লক্ষ্য তার। হাই পারফরম্যান্স সেন্টারের কথা বলি, এটি সম্ভবত আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। এ বিষয়ে ছোট্ট একটি আপডেট দিতে পারি। কয়েক বছর আগে পপুলাস নামের একটি প্রতিষ্ঠান স্টেডিয়াম সহ হাই পারফরম্যান্স সেন্টারের একটি নকশা তৈরি করেছিল। আমি দায়িত্ব নেওয়ার পর সেই নকশাটি দেখি, কিন্তু সেটি আমার খুব বেশি পছন্দ হয়নি। তবে আমরা এরই মধ্যে তাদের একটি বড় অঙ্কের অর্থ পরিশোধ করেছি। আরও কিছু অর্থ দেওয়া বাকি আছে। এ কারণে তাদের সঙ্গে আমি, ফাহিম সিনহা ভাই ও সিইও একটি জুম মিটিং করেছি। তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি, যাতে আমরা বসে নকশাটি পুনর্বিবেচনা করতে পারি। কারণ আমার যে স্বপ্ন, যে নকশা দেখেছি তার সঙ্গে পুরোপুরি মেলে না। তাই নতুন করে নকশা নিয়ে কাজ করতে চান তামিম। আর এই কাজের সরকারের সমর্থন ও সহায়তাও চেয়ে রাখলেন বিসিবির নতুন সভাপতি। আমরা দ্রুত এই নকশা নিয়ে কাজ করতে চাই এবং আশা করছি পূর্বাচলে প্রকল্পটির কাজ শুরু করতে পারব। পুরো প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে, তাই সরকারের বড় ধরনের সহায়তা আমাদের অবশ্যই দরকার হবে। সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা এরই মধ্যে শুরু করেছি। অ্যাডহক কমিটিতে থাকতেই বিষয়টি নিয়ে কথা হয়েছে। অর্থমন্ত্রীর সঙ্গে যখন দেখা হয়েছিল তখনও বিষয়টি তুলে ধরেছিলাম। তিনি খুব ইতিবাচক ছিলেন এবং কি কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। এখন আমরা আনুষ্ঠানিকভাবে তার কাছে আবেদন করব।